أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حامدا ومصليا إن شاء الله في هذا اليوم سنبدأ درسنا درسنا الجديد. أهلا بكم في درسنا الجديد. في الأسبوع القادم درسنا عن الفعل الماضي. গত সপ্তাহে গত ক্লাসে আমরা ফেল মাদি সম্পর্কে আলোচনা চালিয়ে যাচ্ছিলাম। আজকে সেই একই ধারায় আজকে আমরা আমাদের ক্লাস চালাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আল কুরআনুল কারীম থেকে আমরা উদাহরণ দেখছিলাম ফেল মাদির। في الأسبوع القادم كنا ندرس المثال من القرآن الكريم عن الفعل الماضي. بسم الله الرحمن الرحيم. সূরা 21 নম্বর সূরাতে একটি এসছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেই মূর্তিকে ভেঙেছিলেন, তার এলাকার সব মানুষ যখন মূর্তি পূজার জন্য মূর্তি পূজা উপলক্ষে যে অনুষ্ঠান ছিল তাতে গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আমি অসুস্থ, মানে সাকিম, এই বলে তিনি যাননি। তারপরে তারা চলে যাওয়ার পরে তিনি এগুলিকে ভাঙে। তো তখন যখন সেই লোক ফিরে এসেছিল, সেই লোকেরা তখন তারা কি বলেছিল, ভাঙা অবস্থায় দেখে তারা বলেছিল অলু 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 আনতা অলু আনতা فعلت هذا بآلهتنا يا إبراهيم. কি বলছে, বলছে কলু আনতা ফাআলতা হাদা বি আলিহাতিনা ইয়া ইব্রাহিম ইয়া ইব্রাহিম ইয়া ইব্রাহিম। বলছে যে তারা বলেছিল ক্বালু আনতা, ইজ ইট ইউ, ফাআলতা হাযা বিআলিহাতিনা, আমাদের দেবতাদের সাথে, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, এ ইব্রাহিম। তাহলে এখানে ফেল মাদির উদাহরণ কি, ফাআলতা।
আনতা কুলতা ফাআলতা হাযা ক্বালু আনতা ফাআলতা হাযা আলিহাতিনা ইয়া ইব্রাহিম। ফেল মাদির উদাহরণ কি? ফাআলতা, এটা কোথা থেকে এসেছে? এটা এসেছে এখান থেকে। ফাআলা, ফাআলা যে উৎপাদনে বসলাম তার সঙ্গে তা যুক্ত হয়েছে, মানে হচ্ছে তুমি করেছিলে। ফাআলতা আনতা ফাআলতা হাযা ইলা আলিহাত বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। আমাদের পরের উদাহরণ হচ্ছে ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। এটা বলেই আমরা এই উদাহরণ শেষ করব ইনশাআল্লাহ। আমরা এগিয়ে যাব এখান থেকে। ফামা রাবিহাত, ফামা রাবিহাত, ফামা রাবিহাত, ফামা রাবিহাত فما ربحت تجارتهم فما ربحت تجارتهم وما كانوا وما كانوا وما كانوا وما كانوا وما كانوا مهتدين। مهتدين وما كانوا مهتدين। فما ربحت تجارتهم وما كانوا مهتدين. So the commerce is of no gain and they do not receive guidance. সুতরাং তাদের ব্যবসা কোনো উপকারে আসেনি এবং তারা হেদায়েত প্রাপ্ত ছিল না। মুহতাদিন মানে হেদায়েত প্রাপ্ত। হেদায়েত প্রাপ্ত, তারা হেদায়েত প্রাপ্ত ছিল না। আর তিজারাতাহুম মানে হচ্ছে তিজারতি, বাংলায় বলা হয় তিজারত, ব্যবসা, এটি আরবি কথা। ফামা রাবিহাত তিজারাতুহুম, সুতরাং তাদের ব্যবসা তাদের কোনো কাজে লাগেনি, উপকারে আসেনি, কোনো ফলপ্রসূ হয়নি। ওয়ামা কানু, এবং মা কানু, তারা ছিল না মুহতাদিন, হেদায়েত প্রাপ্তদের মধ্য থেকে। ওয়ামা কানু মুহতাদিন। তো এখানে ফেল মাদি সহি কোনটি? এখানে হচ্ছে এইটা রাবিহাত তিজারাতুহুম। এটি কি? এটি কি ভাব? এটি হচ্ছে গায়ব মুয়ান্নাস ওয়াহিদ।
এটাকে এইভাবে বলা হয়। এইটি হচ্ছে ফেইলের উদাহরণ একটি। এইভাবে আল কোরআনুল কারিমে বিভিন্ন ভার্বগুলি এসেছে, বিভিন্ন ফেলগুলি এসেছে বিভিন্ন সাকালে, বিভিন্ন ফর্মে। এবার আমরা যেখানে যাব সেটি হচ্ছে আর একটি উদাহরণ দেব, এবং এই উদাহরণটি একটু খাস সেই জন্য দেব। ওয়ালাকাদ জিতুমুনা কি ওয়ালাকাদ জিতুমুনা ولقد جئتمونا فردا كما فرد كما خلقناكم كما خلقناكم। বলছে ওয়ালাকাদ জিতুমুনা, এটা খুব একটা গুরুত্বপূর্ণ কথা। এটা কোরআনের শব্দ যে মানুষকে বলা হবে যে and you have come to us, and you have come to us alone as you are created, as we have as we had created you, as we had created you. ওয়ালাকাদ, and অবশ্যই, জিতুমুনা, তোমরা আমাদের দিকে ফিরে এসেছো। জিতুমুনা, তোমাদের ফিরে আসা হয়েছিল, এটি অ্যাকচুয়ালি অতীতকালে আছে। ফারাদা, যেমন, কামা খালাকনাকুম। জিতুমুনা ফারাদা মানে হচ্ছে একজন একজন হয়ে, খালি নিজে দলে দলে নয়। মানুষ দলে গেলে কি হয়, স্বস্তি লাভ করে। কোনো বড় মানুষের কাছে কোনো কঠিন ব্যাপারে মানুষ যখন দল বেঁধে যায় তখন মানুষ ভাবে যে গোলে মানে আমারও হয়ে যাবে, কিন্তু যখন একাই যায় তখন সেটা অনেক কিন্তু কঠিন, একজন মানুষের উপরে অনেক ভারী বলে মনে হয়। তো আল্লাহ তাআলা কি বলছেন যে ওয়ালাকাদ জিতুমুনা ফারাদা কামা খালাকনাকুম। এবার কি, এবার তুমি তো আমার কাছে চলে এসেছো। মানে সে সার্টেনিটি বোঝানোর জন্য ব্যবহার হয়েছে, যে যা, এই কথা একটু বলেছিলাম আমি আগেও, যে ভবিষ্যতের কথা অতীত কাল দিয়ে বলা। করবোকে বলে আমি করে দিয়েছি, মানে সার্টেনিটি, নিশ্চয়তা বোঝাতে। তো ওয়ালাকাদ জিতুমুনা কামা ফারাদা, ওয়ালাকাদ জিতুমুনা ফারাদা কামা খালাকনাকুম। তোমরা আমার কাছে একা একা নিজের নিজের কাজের
উপরে রেসপন্সিবিলিটি নিয়ে তুমি নিজেই নিজের হ্যাঁ প্রতি তোমার যে নিজেই নিজের বোঝা নিয়ে হ্যাঁ যাই হোক হ্যাঁ তুমি এসেছো হ্যাঁ যেমন তোমাকে আমি সৃষ্টি করেছিলাম একাই একাই হ্যাঁ অনেক বড় কথা হ্যাঁ এই 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 একটি কথাই মানুষের হেদায়েতের জন্য অনেক রোল প্লে করতে পারে। তো এখানে ভাব কি আছে, এখানে একটি ভাব তো এখানে আছে ফারাদা, তাই না? এটা ভাব নয়, সরি, ভাবটা আছে হচ্ছে এখানটায়। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে এখানে ভাবটা এরকম এসছে জিতুম, জিতুম, হ্যাঁ মানে হচ্ছে তোমরা এসেছো, এবং কোথায় এসেছো? আমাদের কাছে না। কিন্তু এখানে ফ্লো রাখার জন্য এই ওয়াওটা এসেছে, এটার কোনো গ্রামাটিক্যাল ইয়ে নেই, মানে ইমপ্লিকেশন নেই, হ্যাঁ, কিন্তু উচ্চারণের ফ্লো নিয়ে আসার জন্য হ্যাঁ এরকম এসেছে। ওয়ালাকাদ খালাক ওয়ালাকাদ জিতুমুনা কামা ফারাদা কামা খালাকনাকুম, এখানে এটা ইয়ে আছে, এটা মানেটা অন্য হয়ে যায় যদি এই আলিফটার কারণে। জিতুমুনা আমাদের কাছে এসেছো, ওয়ালাকাদ জিতুমুনা ফারাদা কামা খালাকনাকুম। এবার কি, এবার তো একা একা এসেছো, এবার খুব দামি সুন্দর একটি কথা, বারে বারে এক কথা বলতে চাই না, समझदारों के लिए इशारा ही काफी है। এবার কোরআন তো অলরেডি 25-30টা ক্লাস হলো, তো নতুন ভাবে এক কথা বলার প্রয়োজন নেই, মানুষ এবার দেখলেই হ্যাঁ সেখান থেকে বুঝতে পারা যাবে যে এই কথাগুলির মূল্যখানি কতখানি। আরো দু একটি উদাহরণ অন্য জায়গায় করার প্রয়োজন রয়েছে। আমরা বলেছি যে ফাআলা এর তারা করেছিল বললে কি হবে? ফাআলু, ফাআলু, এটাই ভাবে লেখা। কিন্তু যখন এর সঙ্গে কোনো প্রোনাউন যোগ হবে, যেমন তাদের সাথে তারা করেছিল, তাহলে কি হবে? সেই ক্ষেত্রে কি হবে? এই আলিফটি ড্রপ হয়ে যাবে, দিয়ে কি হয়ে যাবে তাহলে? ফাআলু, ফাআলু ফাআলুহুম, তারা তাদের সাথে করেছিল। তো এর উদাহরণ কোথায় কি আছে আমরা দেখব ইনশাআল্লাহ। আমরা একটি কোরআনের আয়াতের অংশ বিশেষ নিয়ে কানু কানু লা ইয়াতানাহুনা আন
মুনকারি ফাআলুহু। كانوا لا يتناهون عن المنكر فعلوه. Nor did they usually forbid, nor did they usually forbid one another the iniquities which they committed. তারা ছিল লা ইয়াতানাহাউনা, তারা নিষেধ করত না, আনিল মুনকারি, অ্যাবাউট দি ব্যাড, কোন খারাপ জিনিস, মুনকার, ফাআলুহু, যা তারা করত। ইয়াতানাহাউনা, তারা একে অপরকে নিষেধ করত না, আনিল মুনকার, সেই মুনকারের ব্যাপারে যা তারা করত। এখানে দুটো উদাহরণ আছে, ইয়াতানাহাউনা, এটা একটা ভাব, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তো আমাদের উদ্দেশ্য এটা না। এইখানে এই যে ফাআলুহু, এই ফাআলুহুতে এইখানে একটি আলিফ আসা উচিত ছিল, কিন্তু এই আলিফটি এখানে আসেনি, না এসে কি হয়েছে, ফাআলুহু, এই আলিফটা এখানে ড্রপ হয়ে গিয়েছে। এটাও খুব সুন্দর কথা যে এখনকার পৃথিবীতেও এই জিনিসটা উঠে গেছে, ওর হয়েছে, ও করছে, আমি কি করব, আমার কথা কি শুনবে, আমি কেন বলতে যাই খারাপ হব। তো এই খারাপ হওয়া মানুষগুলোকে, যারা হক কথা বলে ফেলে, তাদেরকে কেউ পছন্দ করে না। মিষ্টি মুখের মানুষকে বেশি পছন্দ করে, কিন্তু যে মানুষটা সত্যি কথা বলছে যে ঠিক নাই, তাকে কেউ পছন্দ করে না। তো তারাও, এটা হচ্ছে একটি সভ্যতার লক্ষণ। এই আকবর এলাহাবাদী সেরেও এই কথাটি একটি বলেছেন, মিয়া বিবি दोनों बहुत मुहज्जब है, बीबी पर्दा करती नहीं, মিয়া कुछ बोलते नहीं, এরকম করে এসেছে যে দুজনেই খুব সভ্য। তো এখনকার দিনের সভ্যতার একটা উদাহরণ কি তাহলে, যে কেউ কাউকে কিছু বলবে না, যতক্ষণ না ডোন্ট ডিস্টার্ব আদার্স, তারপরে যা ইচ্ছা তাই করো, যত রকমের অনাচার সৃষ্টি, যা কিছু করতে পারে মানুষ গ্রুপ তৈরি করে। তো সেই রোগ আগেও ছিল। এরকম করে এতে কি হয়, সমাজের যে সমাজবদ্ধভাবে যে বসবাস করার যে আমাদের যে কারণ, সেই কারণটাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে, অপ্রাসঙ্গিক হয়ে পড়ে, যদি কেউ কাউকে খারাপ কাজ থেকে না আটকায়। এবং খারাপ কাজ থেকে আটকানোর উদ্দেশ্য এই নয় যে তাদের উপরে রাগ বা ক্রোশ আছে, তার কোনো খারাপ কাজের ফল তো আমার উপরে এসে পড়বে। আর যদি আমার পাশের বাড়ির লোককে মাতাল হয়, সেখানে যদি গাঁজার সেবন হয়, হয়, তাহলে তো আমি তো নিজেকে সেফ ফিল করতে পারবো না। সেই জন্যে এই জিনিসগুলোকে বন্ধ হওয়া উচিত বলে, কিন্তু এখনকার দিনে আর এটি হয় না। তাও আমরা আমাদের পরিসরে যেটুকু হয় অবশ্যই আমাদেরকে সেটা সুযোগের বলা উচিত। অবশ্যই বলা উচিত, বলতে হবে আমাদেরকে, নিজেদেরকে বাঁচাতে চাইলে। তাহলে কি, কানু লা ইয়াতানাহুনা আনিল মুনকারি ফাআলুহু, এটা বাংলা মানে কি, তো ইংরেজি মানে দাঁড়ালো নট ডিড দে ইউজুয়ালি ফরবিড ওয়ান অ্যানাদার দ্য ইনিকুইটিস হুইচ দে কমিটেড। ইংরেজি অনুবাদ আরো কঠিন, তাই মনে হলো আমাকে আরবির চাইতে। নাহা, নাহা মানে হচ্ছে নেহি, যে বলে না নেহি,
এই নেহি শব্দটি হচ্ছে একটি আরবি শব্দ। মুনকার এই শব্দটিও মুসলিম যে শব্দ ভাণ্ডার তাতে পরিচিত শব্দ, মুনকার খারাপ। হ্যাঁ, তাহলে কি তারা একে অপরকে নিষেধ করতো না, একে অপরকে নিষেধ করতো না খারাপ কাজের ব্যাপারে, খারাপ কাজের ব্যাপারে যেগুলি যা তারা করত, যা তারা করত। এটি কত নম্বর সূরা? এটি হচ্ছে 5 নম্বর সূরা 79 নম্বর আয়াত। দেখি বাংলা কোরআনে কি অনুবাদ আছে এটা। এটি হচ্ছে সূরা মায়েদার 79 নম্বর আয়াত, শেষের দিকে আয়াত। এটি একটি পুরো আয়াতই। কানু লা ইয়াতানাহাউনা আনিল মুনকার ফাআলুহু লিবাসা মা কানু ইয়াফআলুন। তারা যেসব গর্হিত কাজ করত তা থেকে তারা একে অপরকে বারণ করত না। তারা যা করত নিঃসন্দেহে তা ছিল নিকৃষ্ট। তাহলে আমাদের উদ্দেশ্য, যে উদ্দেশ্যে আমরা এই আয়াতের অংশ বিশেষটি পড়লাম, যে এখানে গ্রামারের নিয়ম অনুযায়ী একটা আলিফ হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এখানে একটি দামির বা একটি প্রোনাউন হ্যাঁ এসে যুক্ত হয়েছে, হ্যাঁ সেই জন্যে এই আলিফটি লেখা হবে না এখানটা। তারা একে অপরকে নিষেধ করতো না খারাপ কাজের ব্যাপারে যা তারা স্ট্রেট ফরওয়ার্ড, স্ট্রেট ফরওয়ার্ড স্টেটমেন্ট মুনকারের ব্যাপারে। আর একটু উদাহরণ দিই, আজকের এই ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। তৌফিক ইল্লাহ। ওয়ামা যালামুনা, ওয়ামা যালামুনা ওয়ালাকিন 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 কানু আনফুসাহুম আনফুসাহুম ইয়াযলিমুন। ওয়ামা যালামুনা, এটার মানে হচ্ছে সুতরাং তারা আমাদের প্রতি কোনো জুলুম করেনি। সুতরাং তারা আমাদের প্রতি কোনো জুলুম করেনি। তারা নিজেদের
আত্মার উপরে জুলুম করেছে এটাও অতীত, আসলে এটি পাস্ট টেন্স। তারা কোনো জুলুম করেনি, হ্যাঁ, বা তারা নিজেদের আত্মার উপরে জুলুম করেছে। আসলে বাংলা ভাষাতে যদি সিধা ভাষাতে বলা যায়, তাহলে এটা আসলে ভাবানুবাদ এরকম, মানে যে মেজাজ সে মানে তাতে আমার কিছু ক্ষতি হয়নি, তাতে আমাদের কিছু ক্ষতি হয়নি, হ্যাঁ, তারা নিজেদেরই ক্ষতি করেছে। হ্যাঁ, তো যদি কেউ ভাবে যে আমি 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 দেখো কার কোনো কেউ হয়তো ভালো কথা বলছে, তো কথা শুনে তার খুব আমি করে দিলাম, মনে মনে হাসছে, হ্যাঁ, যে কথা শুনে খুব করেছি, সে আমাকে দুটি ভালো কথা বলেছিল বা আমাকে আমার ভালো চেয়ে কিছু বলেছিল, তো তাতে ওর কিছু ক্ষতি নাই। হ্যাঁ, যে ভাবছে যে ওর খুব ক্ষতি করে দিয়েছি, তো তাতে তার কিছু ক্ষতি নেই। তো এখানে উদাহরণ কি, এখানে এই যে গলাম, এটি আরবি শব্দ, এটিকে বাংলাতে আমরা কি বলি, জুলুম। জুলুম মানে অন্ধকারও হয়, হ্যাঁ, আবার জুলুম করাও হয়। ওমা কানু যালামুনা, তারা আমাদের কোনো ক্ষতি করেনি। ওয়ালাকিন, হ্যাঁ, তবে মানে এখানে তবে তারা নিজেদের আত্মার উপরে জুলুম করেছে। কানু আনফুসাহুম, তাদের আত্মার উপরে, এই উপরের কোনো শব্দ এখানে নেই, কিন্তু বাংলা ভাষার মেয়ের জন্য এটা বলতে হলো, আত্মাগুলির উপরে, তাদের আত্মাগুলির উপরে, এরকম এটাই হচ্ছে কানু আনফুসাহুম ইয়াযলিমুন। এই হচ্ছে মেজাজ দিনের। কু আনফুসা একদিক থেকে, একটা দিক, কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজেকে এবং নিজের আহাল বর্গকে, পরিবারের লোকদেরকে আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াইদ্দাত লিল কাফিরিন, না কি আছে, এটা এক জায়গায় আছে, এটা ওইটা নেই। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এটা সূরা তাহরিমের আয়াত এসেছে। যাই হোক, তো আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ। আর 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 একটু বলে শেষ করে দেবো, তাহলে এটি শেষ হয়ে যাবে, দিয়ে আমরা অনুশীলনীতে চলে যাব। কাদ আর লাকাদ, এই দুটি শব্দ অনেক সময় দেখা যায়। কাদ সামি আল্লাহ কাউলাল্লাতি, হ্যাঁ, আল্লাহ অবশ্যই শুনে নিয়েছেন, সূরা মুজাদালাতে এসেছে এই শব্দ কাদ। কাদ ফারাদাল্লাহু আলাইকুম, অবশ্যই আল্লাহ তোমাদের উপরে ফরজ করে দিয়েছেন। এই যে এই জিনিস, এইটা কোরআনে বারবার এসেছে, কাদ আর লাকাদ। তো এর কোনো ডিপ মিনিং থাকতে পারে, হ্যাঁ, থাকাটাই স্বাভাবিক। কাদ আল্লাহ কাদ, নিশ্চয়ই দুটো একই জিনিস হতে পারে না, কিন্তু এটি স্ট্রেস দেওয়ার জন্য ব্যবহার হয়। এটার আরো ভালো মানে যারা বালাগা সম্পর্কে জানেন তারা বলতে পারবে, আমি পারবো না বলতে। কাদ, কাদ শব্দের অর্থ হচ্ছে, ইংরেজিতে হচ্ছে ভেরিলি, বাংলাতে কি, অবশ্যই, শিওর, অবশ্যই। তো এই হচ্ছে ঘটনা। কাজ সার্টেনিটি, ভেরিলি, হ্যাভ ইন্ডি, এইটি ব্যবহার হয়। আর অনেক সময় লাকাদও ব্যবহার হয়। এখানে একটু উদাহরণ এটা আছে, এখানে দিয়ে দিয়েছে, আমি আর লিখছি না। কাদ সামিআল্লাহ কাউলাল্লাতি তুজাদিলুকা ফি যাওজিহা, অবশ্যই আল্লাহ শুনে নিয়েছেন সেই মহিলাটির কথা, তুজাদিলুকা, যে তোমার সঙ্গে বাদানুবাদ করছিল, ফি যাওজিহা, তার স্বামী সম্পর্কে। আর এক জায়গায় এসেছে ওয়াকাদ আনজালনা আয়াতিন বাইয়িনাত, অবশ্যই আমি, হ্যাঁ, পরিষ্কার আয়াতকে, হ্যাঁ, নাজিল করেছি, হ্যাঁ, ক্লিয়ার। কাদ
আলিমনা মা তানকুসুল আরদু মিনহু। হ্যাঁ, অবশ্যই আমরা জানি মাটি এদের শরীরের কতটা অংশ খেয়ে ফেলেছে। হ্যাঁ, সূরা কাফে এসছে এই আয়াত। যে কি قاف القرآن المجيد بل عاجب أن جاءهم قالوا هذا شيء عجيب أئذا متنا كنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وإننا لكتاب حفيظ। বলছে যে আমরা যখন মাটি হয়ে যাব হয়ে যাব তখন উঠতে হবে, এটা তো একটা আশ্চর্যজনক ব্যাপার। তখন বলছে যে قد علمنا অবশ্যই আমরা জানি এদের কতটা অংশ মাটিতে খেয়ে ফেলেছে। ওয়াইন্নানা কিতাবুন হাফিজ, এবং আমাদের কাছে প্রোটেক্টেড রেকর্ডেড বুক আছে। এই বলেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।